আসসালামু আলাইকুম, তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, খুবই মজার এবং দারুণ একটা রেসিপি নিয়ে। দেখেই হয়তো বা আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে আপনাদের সঙ্গে কিসের রেসিপি শেয়ার করব। খুবই মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব, আর সেটা যদি হয় এরকম শিলপাটায় বাটা, তাহলে তো আর কথাই নেই। যে কোনো ভর্তায় এরকম পাটায় বেটে খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। তো চলেন পুরো রেসিপিতে চলে যাই। তো তার আগে একটা কথা বলে নেই, প্রত্যেকটা ভিডিওতেই এখন বলে থাকি। তো যারা যারা আমার ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা যারা আজকে নতুন আমার ভিডিওটা ক্লিক করেছেন, তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। তো চলেন এরপরে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে আমি পটল দিয়ে একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আমি কিন্তু এখানে পটলের ছোলা ফেলে দেইনি, ছোলা সহ আমি এখানে পটলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই মুহূর্তে আমি এখন একটু পানি দিয়ে পটলটাকে সেদ্ধ করে নিব। তো আমি এখানে অল্প পরিমাণে পানি দেব, বেশি পানির প্রয়োজন নাই। পটল সেদ্ধ হতে বেশি পানি লাগে না। সামান্য একটু লবণ দিয়ে দিব। এই পর্যায়ে লবণ দিলে লবণটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপরে একটা ঢাকনা দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি করে পটলটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখেন, পটলটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এই যে চিংড়ি শুটকি। চিংড়ি মাছের যে শুটকি বাজারে কিনতে পাওয়া যায়, এটা ছিল সেই শুটকি। এটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর বারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, সাথে কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন। এই তো এখন আমি দিয়ে দিব সরিষার তেল। যে কোনো ভর্তায় সরিষার তেল দিয়ে বানালে কিন্তু তার টেস্ট অন্যরকম হয়। তো আমি এই জন্য সরিষার তেলটাই ইউজ করব। আর এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে দেব, যাতে কাঁচামরিচটা, পেঁয়াজ, রসুন, তারপরে চিংড়ি শুটকি এগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো, আর প্রয়োজন নাই ঢাকনা দেওয়ার। এবার আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে তেলের মধ্যে ভেজে নিব। আমি একদম চুলার আঁচ কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি একদম এটাকে মচমচা করে ভাজবো তেলের মধ্যে। একটু সময় নিয়েই ভাজবো। একসঙ্গে চুলার আঁচ যদি আমি বাড়িয়ে দিই তাহলে হয়তো দাগ লেগে যাবে, কিন্তু মচমচা হবে না। তাই আমি একদম চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটাকে মচমচা করব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজা একদম অলমোস্ট হয়ে আসছে। আমি কিন্তু অনেক সুন্দর করে মচমচা করে ভেজে নিয়েছি। শুটকিগুলো একদম মচমচা হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব কালার চলে আসছে। আর এখন আমি একটু সামান্য পরিমাণে ঠান্ডা করে নিব, যাতে হাত দিয়ে জাস্ট টাচ করা যায় এই রকম। আর এখন আমি শিলপাটায় নিয়ে নিচ্ছি, যেহেতু এখন ভর্তাটাকে আমাকে বাটতে হবে, সেহেতু আমি এখন ভর্তাগুলো শিলপাটায় নিয়ে নিচ্ছি। এরপরে আমি সুন্দর করে বেটে নিব। এই বাটাটা একটু কষ্টের, কিন্তু কষ্ট হলেও খেতে কিন্তু দারুণ হয়। একটু কষ্ট হলেও যদি একটা খাবার একটু মজা করে খাওয়া যায়, তাহলে এই কষ্টটা আসলে গায়ে লাগে না। বিষয়টা আমার কাছে এটাই মনে হয়। আপনি ঝটপট করতে গেলে অনেক সময় কিন্তু অনেক খাবারের টেস্ট ভালো হয় না। তো সব খাবার আসলে ঝটপট ভালো হয় না। তো আমি বলবো কিছু কিছু খাবার আছে যেগুলো আপনাকে একটু পরিশ্রম করতেই হবে, আর সেই পরিশ্রমের ফলেই সেই খাবারটা আর স্বাদ অনেক গুণ বেশি বাড়িয়ে দেবে। তো এই তো আমি এভাবে করে পুরো ভর্তাটা বেটে নিব। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন, তাদের কাছে আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ। আর এই যে এই পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিব। আর এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল,
কারণ এই ভর্তাটা খাওয়ার পরেই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, ভিডিওটা কিছুদিন আগের, যার জন্য আমি কিন্তু বলতে পারছি যে আসলেই ভর্তাটা অনেক মজা হয়েছিল। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়। এই ভিডিওটা দেখার পরে যারা আমার পরিবারের আজকে নতুন বন্ধু হয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, প্লিজ আপনারা স্প্যাম কমেন্ট করবেন না। যে কোনো একটা কমেন্ট করে যান, আমি বুঝতে পারবো আপনি আমার পরিবারের নতুন সদস্য। তো ভালো থাকবেন সবাই। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ইন্সপায়ার করে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।